শুভ সকাল বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আশা করি সকালে ভালো আছো। তো দেখো, এখানে আমি ছোলার সবজি করছি আর এদিকে রান্না করেছি ডাল আর আশিদিকে খেতে দিয়েছি, কারণ ও যাবে স্কুলে। তাই দেখো, দুটো চুলায় বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ হাতে সেরকম সময় সকালবেলায় থাকে না, প্রচণ্ড কাজের ঝামেলার মধ্যে থাকি। তাই মানে যত তাড়াতাড়ি রান্নাটা করতে পারি তার জন্যই দুটো চুলায় বসিয়ে দিই। তো চলো, আশিকে রেডি করাতে হবে। দেখো বন্ধুরা, আমি ঘুরতে যাব। আমার পয়সার দিকে কোথায় ঘুরতে যাব বলুন তো দেখি। বন্ধুরা, এই মেয়েটা প্রতিদিন দুপুরবেলা রোদের মধ্যে আমাকে এরকমভাবে কষ্ট দেয়। প্রতিদিন রোদের মধ্যে হেঁটে হেঁটে ও বাড়িতে আসবে না, সকালবেলায় যাবে হেঁটে হেঁটে, কিন্তু এই রোদের মধ্যে হাঁটবেন না। ওর বাবা বাড়িতে থাকলে তো গাড়ি থেকে নিয়ে আসে, আর আমি তাকে হেঁটে হেঁটে নিয়ে যাই। ও বোকা মেয়ে, বোকা মেয়ে বলে বসে আবার দুষ্টুমি করছে, দেখো। ও কি পাজি মেয়ে, এখন রাস্তায় ছায়া পড়েছে, এখন হেঁটে হেঁটে যাচ্ছে আর রোদের মধ্যে করে উঠেছে। তাই আমি আর দিব না। তো বন্ধুরা, এত হাঁচি সর্দি হচ্ছে আর নাকটা একটু পরে পরে কেমন যেন সুরসুর করছে, মানে এতটা বাজে লাগছে কি বলবো। আর এখানে বসে রয়েছি কারণ আরশি ঘরে ঘুমিয়েছে, ওখানে ফ্যান চালিয়ে দিয়েছি। আর ওই ফ্যানের নিচে থাকলে আমার আরও সমস্যাটা বেশি হয়। তাই দেখো, আমি বাইরে বসে আছি আর আরশি ঘরে ঘুমাচ্ছে। আর যখনই সর্দি হাঁচি হবে তখনই চোখগুলো প্রচণ্ড জ্বালাপোড়া করে। তো চলো, তো তোমাদের আছে একটু মাঠটা শেয়ার করবো, অনেকদিন থেকে শেয়ার করা হয় না। তো চলো, চলে এলাম মাঠে। আর এদিকে দেখো, পাটখড়িগুলো মেলে দিয়েছি, কারণ এগুলো অনেক দিন হয়েছে ধুয়েছি কিন্তু শুকানো হচ্ছে না। আর ধান দেখো এরকম হয়েছে। দেখো, আমি একটা ড্রেস অর্ডার দিয়েছি, আরশিকে বললাম, আরশি বলছে আমার ওটা নাকি ওর পছন্দ হচ্ছে না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, শুয়ে আছি, সারাটা দিন তো খুব কষ্টে গেল, এখন একটু ভালো লাগছে। এখন আপাতত সর্দি হচ্ছে না অনেকক্ষণ থেকেই। তো এখন যাবো রান্নাঘরে, রান্নাঘরে গেলে আবার শুরু হয়ে যাবে। তো ওষুধ নিয়ে এসেছে, ওষুধ এখনো খাইনি, দেখি খাওয়া দাওয়া করে তারপরে খাব। তো আরশির পড়া হয়ে গেছে, এখন খেলছে। তো আমি ভাবলাম একটু একটু পরে রান্নাটা বসাচ্ছি, কারণ বাজারে গেছে, দেখি বাজার থেকে কী নিয়ে আসে। এদিকে রাত্রিও হয়ে যাচ্ছে, কখন আসে বাজার থেকে বলাও যাচ্ছে না। এই দেখো মেয়ে কি করছে, দেখো মেয়ে মশারির ভিতরে ঘর বানাচ্ছে। একদিকে মশারি উপরে উঠিয়ে রেখেছে, সব ফাঁকা, এদিক দিয়ে মশা সব ভিতরে যাবে, আরো বলছে মশা কামড়ায়। তো চলো এখন দেখি রান্নাঘরে যাব।